হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা বানিয়েছি এটা হচ্ছে ঢ্যাঁড়সের পোস্ত। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখন সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে কড়াইতে আমি একটু তেল গরম করেছি, সরষের তেল অবশ্যই, আর তাতে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। তো এই ফোড়নটা ভালো করে একটু ফুটে ওঠার পর তারপরে আমি দিলাম কেটে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। তো সেই কেটে রাখা ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সটা দিয়ে আমি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা করে প্রথমে ভেজেছি। তো ভেজে নেওয়ার পর আলু দিলাম কিছুটা, আলুটা কেটেছি ওই আমরা ভাজা যেরকম খাই সেরকম আলু কেটেছি, কেটে আলুটাও দিলাম। তো আলু আর ঢ্যাঁড়স এখন একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলু আর ঢ্যাঁড়স তো ভাজা হচ্ছে, আর এখন ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, মানে স্বাদ মতো নুন। তো ঢ্যাঁড়সটা আবার আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে নুনটা দিয়ে দিলাম তাতে ঢ্যাঁড়স আলু এগুলো নরম হয়ে যাবে এই আর কি, সেই জন্য নুনটা আগে দেওয়া। তো তারপর দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আবার এটার সাথে ভালো করে মশলাটার সাথে কষাবো, মানে গুঁড়ো মশলাটার সাথে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব কম উপকরণ লাগে, খুব কম উপকরণ নেই, চটজলদি রান্নাটা হয়ে যায়। হাতে খুব কম টাইম থাকলে আমরা কিন্তু চটজলদি এই রান্নাটা বানিয়ে নিতে পারি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে, তো গরম ভাত হোক বা রুটি দুটোর সাথেই যাবে এই রান্নাটা। তো এটার সাথে কষাটা তো একটু হয়ে গেল আলু আর ঢ্যাঁড়সটা মশলাটার সাথে। এখন দিয়ে নিলাম পোস্ত বাটা। পোস্তটার সাথে আমি 1 চামচ মতো সরষে বাটাও দিয়েছি, সরষে আর পোস্ত একসাথে বেটেছি। পোস্তটা বেশি দিয়েছি, সরষেটাও 1 চামচ মতো দিয়েছি। সরষের একটা ঝাঁঝ আছে, এটা এই ঢ্যাঁড়সটার সাথে খেতে ভালো লাগে সেই জন্য। তো এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আলু আর ঢ্যাঁড়সটা যেহেতু সেদ্ধ করতে হবে, ভাজা হতে হতে যতটা সেদ্ধ হয়েছে হালকা সেটা ঠিক আছে, আবার তাছাড়াও তো বাকিটা সেদ্ধ করতে হবে, সেই জন্য কিছুটা পরিমাণ জল দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখেছি। নরম ঢ্যাঁড়স হলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না, সেই জন্য 4 থেকে 5 মিনিট মতো রাখার পর আমি ঢাকাটা খুলে দেখলাম কি আমার জলটা একদম শুকনো হয়ে গেছে, যেটা আমার প্রয়োজন। সেই মতোই আমি বুঝে জল দিয়েছিলাম। জলটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যাতে বেশি জল না দেওয়া হয়ে যায়, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে একটু নেড়ে চেড়েই আমি কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি। তো আমার রান্না কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কতটা চটজলদি এবং কত কম উপকরণেই রান্নাটা হয়ে গেল। এটা বানিয়ে দেখবেন, হাতে কম টাইম থাকলে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। তো রান্নাটা আমার কেমন লেগেছে সেটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।